আপনারা দেখুন যে কিউ ফেরো অর্থাৎ সেক্স ফেরোমন ফাঁদ আমরা যেগুলো লতা জাতীয় সবজি ক্ষেত্রে আমরা কৃষকরা ব্যবহার করে থাকি, সেগুলো যখন আপনি পরিপূর্ণভাবে বানাতে পারবেন, হ্যাঁ ফসলে দিতে পারবেন, তখন দেখবেন অনেক মাছি পোকা দাস আপনার ক্ষেত থেকে মারা যাবে। দেখুন আমি ঘরে বসে যে ইস্পাহানির যে সেক্স ফেরোমন ফাঁদ কিউ ফেরো, এগুলাতে এরকম পদার্থ বা কেমিক্যাল দেওয়া হয় যার কারণে স্ত্রী এবং পুরুষ মাছি পোকা উভয় পক্ষেই চলে আসিয়া ঘুরতে ঘুরতে মারা যায়। তো দেখুন আমি ঘরে বসে, দেখুন আমার মসজিদে বারিন্দা বসে বসে আমি এগুলো বানাইতেছিলাম। যখন বানাইতেছিলাম এখানে কোনো আশপাশে কোনো ফসল নেই, অনেক দূরে আমার জমি। সেখান থেকে এই ফেরোমন ফাঁদের এতটা মারাত্মক কেমিক্যাল ওনারা ব্যবহার করে থাকে। দেখুন এখানে বসে বসে বানাইতেছি, এই বানানোর ভিতরে কতগুলো পোকা চলে আসছে। আপনারা দেখেন যে দাস এবং মাছি পোকা যেটাকে আমরা বলি দাস পোকা বলি, এগুলো আমাদের করলার জমিতে করলাগুলো লাল করে ডিম পেড়ে চলে যায়। এগুলো দেখেন এতটা মারাত্মকভাবে তৈরি করা হয়, যেটাতে অনেক দূর থেকে, এখান থেকে 100 ফিট দূরে কমপক্ষে যে আমার করলার জমি, সেখান থেকে এই পোকাগুলো চলে আসছে এই কেমিক্যালের টানে। তাহলে আপনাদের সাথে আজকে আলোচনা হবে যে আমি কিভাবে কম খরচে এই কিউ ফেরো সেক্স ফেরোমন ফাঁদ আমি ব্যবহার করে থাকি জমিতে। যেরকম এরকম ডিব্বা দেখতেছেন, প্যাকেটে গায়ে, এই ডিব্বাগুলো কিনতে গেলে 50 টাকা এবং এই ফেরোমন ফাঁদ কিনতে গেলে 60 টাকা, তাহলে আপনার 110 টাকা খরচ যায়। আর আমি যেভাবে ব্যবহার করি, এটাকে একটা 60 টাকা দিয়ে কিনলে দুইটা থাকে, দুইটার সাথে আমি এরকম মোটর গাড়ির রিস্কার যে পানির পটগুলো আছে ওগুলো 10 টাকাও কিনতে পাওয়া যায়, 8 টাকাও কিনতে পাওয়া যায়। একটা পটে আমি একটা ব্যবহার করতেছি, কিভাবে কাটতেছি, কিভাবে দিতেছি, কতটুকু ওচা দেবেন, আপনাদের সঙ্গে আজকে আলোচনা হবে বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইয়ারা, আমরা আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব একটু আগে বলেছিলাম, যেটি হলো যে আপনার সেক্স ফেরোমন ফাঁদ সংক্ষিপ্তভাবে কম খরচে কীভাবে বানাতে পারবেন এই বিষয় নিয়ে আলোচনা হবে। আপনি দেখেন যে আপনার কী কী লাগবে। আমার হলো প্রথমত কিউ ফেরোমন ফাঁদ এগুলো আমি কিনে আনছি খরিদ করে ইস্পাহানি কোম্পানির, সেখান থেকে 60 টাকা ধরে নিয়েছে। তারপরে আপনি দিতে পারেন যে পানির পট, যেগুলো ব্যাটারির পানি ব্যবহৃত হয়, 5 লিটার একটা পট ব্যবহার করবেন আপনি, এগুলো নেবেন। এবং ভিতরে এই তাবিজটাকে ঝুলানোর জন্য একটি গুণা লাগবে, গুণা নিলাম। এবং কাটার জন্য যেগুলো লাগবে ছোটো একটি চাকু বা ছুরি, এই ছুরি নিলাম। এবং উপরে বাঁধার জন্য বড় গুণও ব্যবহার করলাম। এখন দেখুন যে আপনি কতটুকু উপরে কাটবো বা কীভাবে কাটতে হয়। সর্বপ্রথম আপনি এগুলোকে এভাবে ছুটে ফেলবেন। ছুটানোর পরে আপনি এই বোতলের নিচের যে দাগটা আছে এখান থেকে 4 আঙ্গুল উপরে আপনি 10 লম্বা একটা দাগ দেবেন। আস্তে আস্তে টানতে হবে, জোরে কেটে যাবে। এভাবে একটা দাগ দেবেন। দাগ দেওয়ার পর উপর থেকে মাছ বরাবর উপর থেকে আপনি কেটে আসতে হবে, কেটে আসতে হবে। আপনি প্রতিটা বোতলের ত্রিভুজ আকারে কাটতে হবে। দেখেন ত্রিভুজ আকারে হয়ে গেছে, এরকম ত্রিভুজ আকারে দোনো সাইড, এই সাইডও কাটতে হবে এবং এই সাইডও কাটতে হবে। এই সাইডে যখন 4 ইঞ্চি 4 আঙ্গুল রেখে দিয়েছি, এই সাইডেও 4 আঙ্গুল রেখে দাগ দিতে হবে। একদম মাছ বরাবর থেকে নেওয়া লাগে। দোনো পাশ যখন ত্রিভুজ আকার হয়ে যাবে, এই কিউ ফেরোমন ফাঁদ রাখার জন্য মাঝখানে একটা ছিদ্র করতে হবে। ছিদ্র করে আপনি যখন এটাকে আগলা করবেন, এখান থেকে ছোটো গুণা নিয়ে
এভাবে দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে। আপনি এগুলো কাজ করার পরে আপনার হাতকে সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। আপনারা দেখুন যে আমার এই বরাবর কিন্তু সাবানের পানি থাকবে, যে সাবানের পানির ভিতর যদি মাছি পোকা দাস পোকা পড়ে সাথে সাথে মারা যায়, আর শুধু পানি দিলে এগুলো হাঁটে হাঁটে আবার উঠে যায়। এই যে সাবানের পানি থেকে 1 থেকে হাফ ইঞ্চি উপর দিতে হবে, যেহেতু এটা ভিজে নষ্ট না হয়। দেখুন আমি যেভাবে মাছ বরাবর কেটেছি এভাবে মাছ বরাবর রাখতে হবে। মাছ বরাবর রেখে পরে আপনি শক্ত করে বেঁধে দেবেন। আবার হাত দিয়ে টেনে মাঝখানে এনে দেবেন। এরপর এটার ভিতরে সাবানে পানি দেবেন। সাবানে পানি অল্প পরিমাণ সাবানে গুঁড়ো দিলে হবে, এবং অন্য গুণা দিয়ে এখানে দিয়ে শক্ত করে লটকে গাছ থেকে একটু দূরে যেখানে গাছের ফারাক আছে ওখানে বেঁধে দিবেন।